আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব গবাদি পশুর শরীরে যদি আঠালি হয় তাহলে আপনাদের ঠিক কী করণীয়, এক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে, কোন কোন প্রজাতির আঠালি সাধারণত গবাদি পশুর শরীরে আক্রমণ করে, ট্রিটমেন্ট প্রোটোকলটা কী হইতে পারে আর প্রতিরোধ কী করতে পারেন, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। একদম প্রথমেই যদি আমরা জানতে চাই যে ঠিক কী কী কারণে সাধারণত বা কী কী প্রজাতির আঠালি আমাদের গবাদি পশুগুলোকে আক্রমণ করে, প্রথম সবচেয়ে বেশি যে প্রজাতিটা আক্রমণ করে এটাকে যদি বলি ইক্সোডিস। ওই ইক্সোডিস, তারপরে হচ্ছে হেমোফাইসালিস, এরকম বিভিন্ন ধরনের আছে। ডার্মা সেন্টার আছে, তারপর আর কি আছে এরকমভাবে, হেমোফাইলাস আছে, বুফিলাস আছে, তারপরে হায়ালেমা আছে, এরকম বিভিন্ন অনেকগুলো মনে করতে গেলেও আরও সময় লাগবে। কিন্তু তার ভিতরে এই বেসিক যে কটার নাম বললাম এগুলো দ্বারাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আঠালি আমাদের গবাদি পশুগুলোকে আক্রমণ করে। এখন এই আঠালি দ্বারা আক্রমণ করার ফলে লক্ষণ কি কি প্রকাশ পাবে? শরীরের বাহিরে তো বুঝতেই পারছি যে আঠালি থাকবে, কিন্তু এটা ছাড়া আর কি কি লক্ষণ পশুতে প্রকাশ পাইতে পারে? যখন অল্প সংখ্যক আঠালি থাকবে তখন সেরকম কোনো লক্ষণই দেখাবে না, কিন্তু যখন আপনি খেয়াল করবেন না পুরো বডি হচ্ছে আঠালি দ্বারা ছড়াই গেছে, তখন আপনি দেখবেন কি পশুটা আর স্থির থাকতেছে না, কেমন জানি সবসময় একটা অস্বস্তি বোধ করতেছে, ওর সবসময় হচ্ছে একটা অরুচি অরুচি ভাব থাকতেছে। আপনি ওকে তারপরও খাওয়ানোর চেষ্টা করতেছেন, কিন্তু ওর ওজন আস্তে আস্তে দিন দিন কমতেছে। আগে যেই পরিমাণ দুধ দিত, দুধ উৎপাদন একসাথে না কমলেও ধীরে ধীরে কমে যেতে শুরু করছে। আর আঠালি যখন হচ্ছে খুব বেশি পরিমাণে হয়ে যাবে তখন চামড়ার উপর বিভিন্ন ধরনের আপনি ফুসকুড়ি দেখতে পাবেন। এই ফুসকুড়িগুলো লাল রঙের হবে, এবং ও যখন হচ্ছে কি করবেন যে ও ওই ফুসকুড়ি থেকে চুলকানো শুরু করবে, তখন কোনো শক্ত কিছুর সাথে ঘষলে ওই জায়গার পশম উঠে যাবে, ক্ষত সৃষ্টি হবে এগুলোই। আর আপনি যদি ওর শরীরে হাত দেন তাহলে স্পষ্টভাবে আঠালি বুঝতে পারবেন। মানে আলাদাভাবে ওগুলো তো আলাদা লক্ষণ থাকতেই পারে, কিন্তু মেন লক্ষণটাই হচ্ছে আঠালি আপনি স্পষ্ট একদম হাত দিয়ে ধরতে পারবেন। এখন ওর বডিতে তো বুঝলাম যে আঠালি আসছে এবং পুরো বডিতে এত বেশি পরিমাণে আঠালি হয়ে গেছে, তখন আপনার করণীয় কি? বাজারে ডায়াজিনন পাওয়া যায়, এই ডায়াজিনন কিনে এনে আপনি স্প্রে করে দিতে পারেন। এটা সাধারণত 0.25%, আমার যতটা মনে আসছে, আরেকটা মনে হয় 0.5% হয়। এই 0.25% থেকে 0.5% আপনি স্প্রে করে দিবেন। তারপরে হচ্ছে খুব বেশি পরিমাণে যদি আঠালি থাকে তাহলে তখন আপনি একটা আইভারমেকটিনের ডোজ করবেন, এবং এই ডোজটা হবে ওই কৃমিনাশকের ডোজের মতোই, মানে নর্মাল কৃমিনাশকটা না করে জাস্ট তার বিকল্প হিসেবে চামড়া নিচে আইভারমেকটিনের ডোজটা করে দিতে পারেন। সাথে আদার্স আরও অনেকগুলো মেডিসিন থাকবে, জিঙ্ক সিরাপ থাকতে পারে, ভিটামিন এডি থাকতে পারে, তারপরে আর কি থাকতে পারে এখানে, যেহেতু চুলকাবে অ্যান্টি হিস্টামিন, এরকম বিভিন্ন ধরনের। আপনি যখন আপনার রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলতেছেন তখন উনি একদম পুরো বিষয়টা বুঝে এবং একবার উনি পশুকে দেখবে, দেখে তারপরে হচ্ছে পুরো ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজিয়ে দিবে যে হ্যাঁ এই ড্রাগের ডোজটা এতটুকু পরিমাণে লাগবে, আঠালির সংখ্যা তো কম আসছে তার মানে এটা অত বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই, বা আঠালির সংখ্যা বেশি আছে তাহলে এই ড্রাগের ডোজটা এতটুকু পরিমাণে বাড়াইতে হবে, এরকমভাবে আপনাকে সাজেশন দিয়ে দিবে, এবং তখন আপনি একটা প্রপার ড্রাগ ডোজের প্রোটোকল তার কাছ থেকে পেয়ে যাবেন, এবং ওই মতে যদি চলেন তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে এটা কি ভালো হয়ে যাবে। এখন এটা তো বুঝলাম যে হওয়ার পর এগুলো করছি, কিন্তু কি কি প্রোটোকল ফলো করলে এটা আর হবেই না কখনো আমাদের? আপনার একদম প্রথমেই হচ্ছে পশু পাখির ঘরের যে দেওয়াল থাকে, তারপরে হচ্ছে ফাটা যে গর্ত টর্ত থাকে ঘরের বা ফার্মের, এই জিনিসগুলো বন্ধ করে দিতে হবে। এই ফাটা দেয়াল গর্ত এগুলোর মধ্যেই কিন্তু আঠালি থাকে, এবং ওইখান থেকেই পরবর্তীতে আপনার গরুর শরীরে চলে আসতেছে বা মহিষের শরীরে চলে আসতেছে। তারপরে হচ্ছে পশুর শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন এইখানে আপনি করতে পারেন ডায়াজিন নামক ওই কীটনাশক পানির সাথে মিশিয়ে ওর শরীর স্প্রে করে দিতে পারেন বা একটু ধুয়ে দিতে পারেন, অথবা আপনি নেগাফন পাউডারটা দিয়েও ধুয়ে দিতে পারেন। আর আমাদের দেশে সেরকমভাবে ওরকম টিকা পাওয়া যায় না আঠালির বিরুদ্ধে, তবে ওই মাঝে মধ্যে চামড়া নিচে আইভারমেকটিনের ডোজটা করতে পারেন। সবসময় কৃমির ওষুধ মুখে না দিয়ে দুই একবার যদি চামড়া নিচে আইভারমেকটিনের ডোজ করেন তাহলে দেখবেন যে আর কখনো হচ্ছে এই আঠালির সমস্যাটা ফেস করতে হচ্ছে না, এবং নর্মালি আপনার পশুটা কিরকম থাকতেছে, সুস্থ থাকতেছে।